নমস্কার সকলকে। তো 2024-এর ক্লার্কশিপকে লক্ষ্য রেখে আমাদের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা হচ্ছিল, তো সেখানে আমরা আস্তে আস্তে 2000 সালে এসে পৌঁছেছি। তো 2000 সালে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের 100 নম্বরের জিকে এবং 100 নম্বরের অঙ্কের প্রশ্ন। এর আগে আমরা যেগুলো করছিলাম, অর্থাৎ 2002 বলো, 2005 বা বিগত বছরগুলোতে যেগুলো করে এসছি এর আগে, সেখানে আমরা পেয়েছি 50 নম্বরের জিকে এবং 50 নম্বরের ম্যাথ। তো আজকে যেহেতু অর্থাৎ 2000 সালে যেহেতু দেখতে পাচ্ছি 100 নম্বরের জিকে আছে, তাই সময় বাঁচানোর উদ্দেশ্যে বা ভিডিওটা অনেকটা বড় না করার জন্য আমরা দুটো পার্টেও ভাগ করে নেব। অর্থাৎ 50 নম্বরের জিকে এই ভিডিওটায় থাকবে এবং পরের ক্লাসের ভিডিওতে আমাদের বাকি 50 নম্বরের জিকেটা থাকবে। অর্থাৎ 2000 সালের ক্লাসটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আজকে 50 এবং পরের ক্লাসে হচ্ছে 50 নম্বরের। তাহলে চলো আজকের প্রথম প্রশ্নে চোখ রাখা যাক। বন্দে মাতারম কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, কে হবে? তো বন্দে মাতরম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র। আচ্ছা, একটু কথা বলি। তো অনেকেই আগের ক্লাসে কমেন্ট করেছিলে যে তোমরা অনেকে নাকি স্ক্রিনশট নিয়ে ভিডিও ক্লাসটা করো আর কি। তো সেক্ষেত্রে আমি ক্লাস এই কোশ্চেনের সামনে ভাবে দাঁড়ালে হয়তো একটু সমস্যা হয়। তো আমি আজকে চেষ্টা করব যাতে তোমাদের সেই সমস্যার সম্মুখীন না হতে হয়, যে যাতে আমি বাইরে থেকে উত্তরগুলো বলবার চেষ্টা করবো, প্রশ্নটা যতটুকু পড়ে আমি চেষ্টা করবো বাইরে সরে দাঁড়াতে, বোর্ডের পাশে সরে দাঁড়াতে, যাতে তোমাদের বিন্দুমাত্র সমস্যা না হয়। তোমাদের সমস্যাগুলো দরকার হলে বলবে আমাকে, অবশ্যই পড়াশোনা রিলেটেড। আমার হাতে যতটুকু আছে বা আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করব সেগুলো প্রতিরোধ করবার বা সমাধান করবার। তো যাই হোক, দেখো এটা সম্বন্ধে একটু বলি। এর আগে বহুবার এই প্রশ্নটা আমরা পেয়েছি এবং বন্দে মাতরম এবং আনন্দমঠ এইগুলো নিয়ে আমি এর আগে বহুবার আলোচনা করেছি। শুধু এইটুকু বলে রাখি যে আমরা জানি যে এটা সন্ন্যাসী বিদ্রোহ একটা পটভূমিতে এই আনন্দমঠ হচ্ছে রচনা করা হয়, এবং আনন্দমঠ হচ্ছে এই বন্দে মাতরম শব্দটি আনন্দমঠ উপন্যাসে আমরা দেখতে পাই। নেক্সট দেখো, বাদ বাকি তোমাদের তো এটা নিয়ে বারবার আমি বলেছি, তাই ক্লাসে রিপিট করে সময়টা নষ্ট করতে চাইছি না, কারণ আমি এমনি সময় বাঁচাতে বেশিরভাগ সময়তেই দেখতে পাই, এটা প্রথম হওয়া উচিত ছিল, বেশিরভাগ সময়তেই দেখতে পাই যে আমি সবকটা প্রশ্নের অপশনও বলি না, যাতে সময়টা অনেকটা বেশি না লাগে। সে কারণে চেষ্টা করবো যে যতটুকু কম সময় বলা যায়, সেই কারণে আজ 50টা নিয়ে আলোচনা করছি। সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? সকলোত্তর পথনাথ বলা হয় হচ্ছে হর্ষবর্ধনকে। এবার কে বলেন? না, দ্বিতীয় পুলকেশী বলে। আচ্ছা, কি করে জানলাম? না, দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি, যিনি হচ্ছেন আইহোল প্রশস্তি লিখেছেন, সেই আইহোল প্রশস্তি থেকে এটি জানা যায়। নেক্সট, বুদ্ধচরিত কে লিখেছেন? বুদ্ধচরিত লিখেছেন অশ্ব ঘোষ। বুদ্ধচরিত লিখেছেন অশ্ব ঘোষ। তো অশ্ব ঘোষ ছিলেন কি না গৌতম বুদ্ধের জীবনী অবলম্বনে তিনি হচ্ছেন একজন বৌদ্ধ পণ্ডিত। তিনি এই বুদ্ধচরিত লেখেন। সাবজেক্ট কি না গৌতম বুদ্ধের জীবনী। এবং অশ্ব ঘোষ ছিলেন কুষাণ সম্রাট কনিষ্কের কন্টেম্পোরারি বা সমসাময়িক। আর একটা ফ্যাক্ট একটু আমাদের জেনে রাখা ভালো, যেটা হচ্ছে চতুর্থ বৌদ্ধ সম্মেলনে তিনি বসুমিত্রের সাথে সভাপতিত্ব করেন। নেক্সট, 1998 সালের জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন কে? যেহেতু সাল উল্লেখ করেছেন, তাই আমাদের মহাশ্রেয়া দেবী প্রথমেই মাথা থেকে বেরিয়ে যাবে, কেননা মহাশ্রেয়া দেবী তার আগেই হচ্ছে জ্ঞানপীঠ পেয়ে গেছেন। তাই সেটা ভাবার কোনো কারণ নেই যে মহাশ্রেয়া দেবী হবে, কেননা সালটা 98 বলে দিয়েছে। তাহলে এটা কে হবে? গিরিশ কনরাড। গিরিশ কর্নাড কেন হবে? না, গিরিশ কর্নাড ইনি ছিলেন একজন দক্ষিণ ভারতের বিখ্যাত লেখক এবং দক্ষিণ সিনেমার ডিরেক্টর। তো নেক্সট প্রশ্ন দেখো, ওয়াই নদীর ঐকমত্য সম্পাদিত হয়েছিল? ওয়াই নদীর ঐকমত্য বা ওয়ে রিভার অ্যাকর্ড সম্পাদিত হয়েছিল বেঞ্জামিন নেতানিয়াহু ও ইয়াসের আরফাতের মধ্যে। কবে? না, 1998 সালে আমেরিকার হোয়াইট হাউসে বিল ক্লিন্টনের উপস্থিতিতে হচ্ছে ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হবে। কত বললাম? 1998 সালে হয়েছিল। তাহলে অপশান কি পেলাম? অপশান এ, বেঞ্জামিন নেতানিয়াহু ও ইয়াস আফতারের মধ্যে। নেক্সট,
পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান কে ছিলেন? সেই সময় কে ছিলেন? না সোমনাথ চ্যাটার্জি। কোন সময়ের কথা বলছি আমরা? আমরা বলছি 2000 সালের প্রশ্ন, তৎকালীন সময় নিশ্চয়ই জানতে চাইছে। নেক্সট, আবদুল্লাহ ওসালান হচ্ছেন কে? আবদুল্লাহ ওসালান, এই দেখো কোশ্চেনটা যেটা আছে আমাদের, টিউনিসিয়ার প্রধানমন্ত্রী, আলজেরিয়ার রাষ্ট্রপতি, তুরস্কে বন্দী একজন কুর্দ সন্ত্রাসবাদী এবং মরক্কোর সুলতান। আমরা জানি যে এখানে উত্তর হবে তুরস্কে বন্দী একজন কুর্দ সন্ত্রাসবাদী, কেননা টিউনিসিয়ার প্রধানমন্ত্রী হচ্ছে আহমেদ হ্যাজনাই। তো এখানে অপশান পেলাম আমরা 3 উত্তর। নেক্সট, নিম্নলিখিত মুরগিগুলির মধ্যে কোনটি কেবলমাত্র মাংস উৎপাদনের জন্যই পালন করা হয়? ব্রয়লার মুরগি হচ্ছে শুধুমাত্র মাংস উৎপাদনের জন্যই পালন করা হয়। পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম। নেক্সট, 1999 সালে ভারতরত্নের তালিকায় এদের মধ্যে কার নাম ছিল না? কার নাম ছিল না জানতে চাই, তাহলে বাদ বাকিদের তো নাম অবশ্যই থাকার কথা, যেহেতু জানতে চেয়েছে কার নাম ছিল না। তো এটি হচ্ছে M.A. শুভলক্ষ্মী, যার নাম হচ্ছে ছিল না। অর্থাৎ জয়প্রকাশ নারায়ণ, রবিশঙ্কর এবং গোপীনাথ বরদলৈ তিনজনেরই হচ্ছে নাম ছিল। এবং এটি জানি আমরা ভারত হচ্ছে ভারতের সর্বোচ্চ সম্মান পুরস্কার হচ্ছে ভারতরত্ন। এদের মধ্যে কে নিশান-ই-ইমতিয়াজ পুরস্কার পেয়েছেন? তো দেখো আমাদের যেটা আছে, দিলীপ কুমার, I.K. গুজরাল, সোনিয়া গান্ধী, K.R. নারায়ণ। কে পেয়েছেন? না দিলীপ কুমার পেয়েছেন। কবে পেয়েছেন? 1998 সালে দ্বিতীয় ভারতীয় হিসেবে প্রথমে হচ্ছে দিলীপ কুমার পাচ্ছেন। খালি কি বললাম? দ্বিতীয়। তাহলে প্রথম পেয়েছিলেন হচ্ছে ভারতীয় হিসাবে মোরারজি দেশাই হচ্ছে প্রথম পেয়েছিলেন। তাহলে দ্বিতীয় কে বললাম? না দিলীপ কুমার 98। তার আগে হচ্ছে যে পেয়েছেন কে? না মোরারজি দেশাই। এবার 2023 রিসেন্ট পেয়েছেন কে? না জায়েদ রিয়াজ পেয়েছেন এই পুরস্কার। জায়েদ রিয়াজ কোথাকার? না চীনের। তাহলে এখানে অপশন আমরা পেয়ে গেলাম কি? না দিলীপ কুমার, এবং ইনি হচ্ছেন দ্বিতীয় ভারতীয়, প্রথম মোরারজি দেশাই। ফোরামেন অফ মনেরো কোন অঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট? ফোরামেন অফ মনেরো হচ্ছে মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত বা সংশ্লিষ্ট। নিচের নামগুলির মধ্যে একটি নাম বাকি নামগুলোর সাথে সঙ্গতিহীন, সেটা কোনটি? জ্যোতির্ময়ী শিকদার, পিটি ঊষা, পরমজিৎ সিং, অজয় জাদেজা। এটার উত্তর কি হয় বলো? এটা আমাদের উত্তর হবে অজয় জাদেজা। কেননা অজয় জাদেজা একজন ক্রিকেটার, ইনি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কও ছিলেন। অজয় জাদেজা। নেক্সট দেখো, কি নিয়ে থমাস কাপের প্রতিযোগিতা হয়? কি নিয়ে থমাস কাপের প্রতিযোগিতা হয়? ছেলেদের ব্যাডমিন্টন নিয়ে হচ্ছে থমাস কাপের প্রতিযোগিতা হয়। ছেলেদের ব্যাডমিন্টন নিয়ে হচ্ছে থমাস কাপের প্রতিযোগিতা হয়। খ্রিস্টপূর্ব 327 সালে কে ভারত আক্রমণ করেছে? এটা প্রিভিয়াস ইয়ারে বহুবার এই কোশ্চেনটা বারবার একাধিকবার এসেছে। কি হয় বলতো? তাহলে আমরা জানি এটা কি হবে? না আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে কি হচ্ছে? না মে মাসে ভারত আক্রমণ করছেন এবং পৌরবরাজ পুরু ঝিলাম নদীর পূর্ব তীরে তাকে বাধা দেন, যেটা ইতিহাসে কি নামে পরিচিত বলতো? হিরাসপিতের যুদ্ধ নামে পরিচিত, যেটা হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হয়। তাহলে উত্তর কি হচ্ছে আমাদের? আলেকজান্ডার। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান, এটাও তাই প্রিভিয়াস ইয়ারে বহুবার এসছে এই কোশ্চেনটা এর আগে। ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। ভিনসেন্ট স্মিথ হচ্ছে তাকে এটা বলেন যে ভারতের নেপোলিয়ান। নেক্সট দেখো, তাহলে এটা আমরা কি পেলাম? সমুদ্রগুপ্ত। কে বলছেন? ভিনসেন্ট স্মিথ। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমরা জানি এটি রবীন্দ্রনাথ, কাজী নজরুল, শরৎচন্দ্র, দ্বিজেন্দ্রলাল। কাজী নজরুলের একটি বিখ্যাত কবিতার লাইন, অসম জুটিটি নির্দেশ করো। নিরাপত্তা পরিষদ আছে, আমাদের
ভেটো ক্ষমতা, ভারত সংসদীয় গণতন্ত্র, সার্ক দ্বিপাক্ষিক সমস্যা, রানী এলিজাবেথ, কমনওয়েলথ গেম। এটা কমনওয়েলথ হবে, কমনওয়েলথ। আচ্ছা, এখানে কোনো টাইপিং মিস্টেক আছে, লাস্টেরটা একটুখানি সমস্যা আছে কোশ্চেনটাতে। যন্ত্রের মানে জ্বালা থাকবেই যাকে বলে, সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এরকম ভুলভ্রান্তি দেখা দিচ্ছে, যে টাইপিং মিস্টেক হয়েছে বেশ কিছু জায়গায়। ওটা হতো কমনওয়েলথ রাষ্ট্রপুঞ্জ হতো, ওখানটা একটুখানি ভুল আছে, ওটা রাষ্ট্রপুঞ্জ, পুরো কোশ্চেনটা এখানে আসেনি কো। যাই হোক, আমি উত্তরে আসি। উত্তর হচ্ছে হবে সি, অপশন নাম্বার সি, অর্থাৎ সার্ক দ্বিপাক্ষিক সমস্যা। এটা হচ্ছে আমাদের উত্তর হবে। নেক্সট, মোহাম্মদ রাফিক তারার এর রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন আসছে আমাদের, দেখো এটা কি অপশন হবে না, পাকিস্তানের হচ্ছে রাষ্ট্রপতি। সেই সময়কার প্রশ্ন এটা। নিম্নোক্ত কোন সংস্থা পাকিস্তান জেনারেল মুশারফদের দ্বারা নওয়াজ শরীফের অপসারণ তীব্র নিন্দা করেছেন? দেখো, এটা হবে আমাদের উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো। নেক্সট, কোন সিনেমায় অভিনয়ের জন্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড শাবানা আজমিকে সম্প্রতি সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দিয়েছে? আমি কিছুক্ষণ করে সময় দিচ্ছি, চেষ্টা করো তোমরা উত্তরটা করবার, তারপর তো আমি শেষে উত্তরটা বলি। কেন অনেকেই বলেছিলে যে আমরা স্যার চেষ্টা করি নিজের একটু দেখার যে আমরা করতে পারছি কিনা, অনেকে স্কোরটা মেলাও, সেই কারণে আমি কয়েক সেকেন্ড সময় দিচ্ছি তোমাদের, তার মধ্যে করবার চেষ্টা করো। তো এটার উত্তর হবে গড মাদার। মিডনাইট চিলড্রেন বইটির লেখক কে? সলমান রুশদি হচ্ছে এই বইটির লেখক। হুতম প্যাঁচার নকশা লিখেছেন কে? কালীপ্রসন্ন সিংহ। আমি কয়েক সেকেন্ড ওয়েট করছি, তার মধ্যেই চেষ্টা করো উত্তরটা করবার। নিরসন তত্ত্বের প্রবক্তা কে? দ্য ভ্রিস। সিইএটির মতে বিশ্বের সেরা ক্রিকেট খেলোয়াড় কে? জ্যাক কালিস। জ্যাক কালিসের উত্তর আমরা পেলাম হচ্ছে জ্যাক কালিস। নেক্সট, কোন শহরে প্রথম এশিয়ার অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লি। 1998 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন কে? সচিন তেন্ডুলকর। বর্তমানে কিন্তু এটি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন নামে পরিচিত, এবং টেবিল টেনিস খেলোয়াড় শারদ কমল 2022 সালে এই পুরস্কার তিনি পেয়েছিলেন। তাহলে এখানে একটা দেখতে পাচ্ছি সচিন তেন্ডুলকর হচ্ছে উত্তর পাচ্ছি আমরা। পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন বসে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের কাজ কি? অনুঘটক রূপে। অ্যালুমিনিয়াম তৈরি হয় কি থেকে? বক্সাইট থেকে। নারায়ণ কার্তিকেয়ন কোন স্পোর্টসের সঙ্গে জড়িত? মোটর রেসিং এর সঙ্গে জড়িত। বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক কে? স্বর্ণকুমারী দেবী। দেবানং প্রিয় প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেছেন? এটাও তাই, প্রিভিয়াস ইয়ারে বহুবার এই প্রশ্নটা এসছে, বারবার এসছে পিএসসিতে। অশোকের উপাধি এটা, মৌর্য যুগের শ্রেষ্ঠ সম্রাট। কাবুলিওয়াত পাট্টা, এটাও তাই, বহুবার এসছে, রিপিটেড প্রশ্ন। শেরশাহ।
এর মাধ্যমে কি হয় না, চাষিদের ও সরকারের মধ্যে দেনা পাওনার কথা হচ্ছে এটা লেখা থাকতো। এবং দ্বিতীয় আফগান শাসন করেছিলেন শের শাহ, যেটা হচ্ছে 1540 খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধে, যেটা মোগল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে। তাহলে দেখতে পাচ্ছি শের শাহ হচ্ছে চালু করেন। এবং নেক্সট প্রশ্নে দেখো, এলটিটি শ্রীলঙ্কা সরকারের মধ্যে মধ্যস্থতা করতে কোন দেশ প্রস্তাব করেছে? ভারতবর্ষ। প্রথম বিশ্ব শীর্ষ সম্মেলন আর্ট সামিট অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এটাও তোমাদের জানা কোশ্চেন মোটামুটি অনেকেরই। রিও ডি জেনিরো। 1999 সালে সিনেমা প্রেমিকরা আলফ্রেড হিচকে ঘিরে উৎসবের আয়োজন করেছিলেন, তার কারণ? ওই বছরটা ছিল হিচকের জন্মশতবার্ষিকী। লাস্টেরটা উত্তর হলো আমাদের। বীরত্ব প্রদর্শনের জন্য প্রদত্ত সর্বশ্রেষ্ঠ পুরস্কারটি হচ্ছে পরমবীর চক্র। মাইপিয়াতে নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটে? দেখো অ্যাকচুয়ালি মাইপিয়াতে কি হয় না, দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে। অর্থাৎ মাইপিয়া হলে দূরের জিনিস হচ্ছে দেখতে আমাদের অসুবিধা হয়, রেটিনার আগে হচ্ছে প্রতিবিম্বী গঠিত হয়। যখন প্রতিবিম্ব রেটিনার আগে গঠিত হয় তখন কি হয় না, অবতল লেন্স ব্যবহার করে প্রতিবিম্ব রেটিনার ওপর ফেলা হয়, যেটি হচ্ছে মাইপিয়া ঠিক হয়ে যায় তাতে। তাহলে কি হচ্ছে না, অপশন নাম্বার বি। হিমোসায়ানিন একটি ড্যাশ প্রোটিন। তাম্র গঠিত প্রোটিন। এটার নাম্বারিং ভুল আছে, এটা 39 হতো। গোলান পর্বত থেকে ইসরায়েল সরে না এলে শান্তি অসম্ভব। ইসরায়েল ও সিরিয়ার মধ্যে। নেক্সট, মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কতগুলো? 23টি। নেক্সট, সালোক সংশ্লেষের আলোক বিশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? রবিন হিল। দি অরিজিন দ্য অরিজিন অফ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন বইটি লেখেন? ডারউইনের লেখা বই। ভাইলিসন নিম্নলিখিত কোন অনাল গ্রন্থির দ্বার অধিক্ষরণের সৃষ্টি হয়? বানানটা ভুল আছে এখানে, অ্যাড্রিনাল হবে। ভারতবর্ষে সিম জাতীয় উদ্ভিদ চাষ করার কারণ হচ্ছে মাটিতে নাইট্রোজেন সৃষ্টি করা। পিট সাম্প্রাস দেশের টেনিস খেলোয়াড়? কোন দেশের? আমেরিকা যুক্তরাষ্ট্রের। ভারতের জাতীয় পশুর বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্থেরা টাইগাস, সরি টাইগ্রিস। উত্তর দক্ষিণ কথোপকথন বলতে বোঝায়? উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে বাণিজ্যিক আলোচনা। দিন ইলাহি কে প্রতিষ্ঠা করেন? দিন ইলাহি হচ্ছে আকবরের, জানি আমরা দিন ইলাহি নীতিটি আকবর তৈরি করেন। এলাহাবাদ প্রশস্তি কে লিখেছিলেন? এবং এরই সাথে হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ কোশ্চেন, কারণ আমি বলছিলাম 50টা কোশ্চেন আয় করবো। আমি প্রথমেই বললাম যে আমি চেষ্টা করেছি যাতে গোটা সিরিজটা তোমাদের সবথেকে কম সময় নিয়ে আমি আলোচনা করতে পারি।
তাই আজকে 50টা, এবার পরের ভিডিওতে আমি 50টা প্রশ্ন নিয়ে আসবো। চলো এটা করি। সমুদ্রগুপ্তের সভাকবি হচ্ছে হরিসেন, এলাহাবাদ বস্তি রচনা করেন। এতে সমুদ্রগুপ্তের বিজয়ের কাহিনী হচ্ছে বর্ণিত আছে। তাহলে উত্তর কি পেলাম আমরা? হরিসেন উত্তর পেলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। কমেন্ট করে জানিও ক্লাস কেমন লাগছে। ক্লাসিক সিরিজটা শেষ হয়ে গেলে আমি নতুন কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আলোচনা করতে থাকবো। এর সাথে আমাদের পঞ্চায়েতের, আমরা জানি বাংলা আছে, সেই পঞ্চায়েতেরও বাংলা নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ক্লাস নিয়ে আসছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাথে পড়তে থেকো। ধন্যবাদ সকলকে।